الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وقال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل مرضك، وحياتك قبل موتك، إلى آخر الحديث. প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা অন্ধকার যুগ থেকে আলোর পথে আসতে পেরেছি। সেই নবীর উপরে দুরূদ পাঠ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, সহসভাপতি সহ অত্র এলাকার জ্ঞানী গুণী বিজ্ঞজন এবং ইতিমধ্যে অনেকক্ষণ আগেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত প্রধান আলোচক, তরুণ উদীয়মান আলোচক, ইউনাইট টিভির পরিচালক শেখ আব্দুল্লাহ বিন এরশাদ হাফিজাহুমুল্লাহ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। আজকে সংক্ষিপ্ত সময়ে যেহেতু প্রধান আলোচক উপস্থিত, সভাপতি মহোদয় উপস্থিত, এখানে কথা দীর্ঘক্ষণ নয়, একেবারেই সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি আমি উপস্থাপন করছি সেটি হচ্ছে ইসলাম প্রচারে যুবকদের ভূমিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবক বয়সেই ইসলামটাকে মানুষের কাছে প্রচার করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন, সেই সাহাবীরা তারা যুবক বয়সে ইসলামটাকে মানুষের কাছে প্রচার করে গিয়েছেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বর্তমান যুব সমাজ, বর্তমান যুবক শ্রেণীর যারা রয়েছে, তাদের মাঝে ইসলাম বলতে যেই জিনিস সেটা আমরা খুঁজে পাচ্ছি না। আপনি যদি আপনার সমাজের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনার সমাজের যুবক শ্রেণীদেরকে দেখবেন তারা বিভিন্নভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনে লিপ্ত রয়েছে। এই তো গতকাল বা পরশু দিনের একটা ঘটনা, একজন যুবক সে তার যুবক ভাইকে, যুবক বন্ধুকে একেবারে জনসম্মুখে সে কোরআন দিয়ে জবাই করেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলিম ভাই নিরাপদ না হবে। কিন্তু আজকে আমরা সমাজে কি দেখছি? এটাই কি আমাদের আদর্শ সমাজ? এটাই কি আমাদের ইসলামী সমাজ? আমরা তো চাই একটা আদর্শ সমাজ বিনির্মাণ করতে, আমরা তো চাই একটা ইসলামী সমাজ বিনির্মাণ করতে। যদি আমরা ইসলামী সমাজ বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদের যুবক শ্রেণীর ভাই যারা রয়েছে, যুবক শ্রেণীর বন্ধু যারা রয়েছে, তাদেরকে ইসলামের পথে নিয়ে আসতে হবে। এই যুবক শ্রেণী যদি সঠিক হয়ে যায়, এই যুবকরা যদি ইসলামের দাওয়াত প্রচার করতে পারে, তাহলেই এই সমাজে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনকালটাকে কাজে লাগাও। দুই,
সিহহাতিকা ক্বাবলা মারাদিক, তোমার সুস্থতাটাকে কাজে লাগাও তোমার অসুস্থ আসার পূর্বে। এই যে যুবক শ্রেণীর যারা রয়েছে, এই যুবক শ্রেণী যদি তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে ব্যয় করতে পারতো, তাহলে এই সমাজটা একটা ইসলামী সমাজ হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কাল কিয়ামতের মাঠে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ায় আচ্ছাদিত করবেন। তার মধ্যে একটা হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সেই যুবক যেই যুবক তার যৌবনকালটাকে ইবাদতের মাধ্যমে, যৌবনকালটাকে ইসলামী আদর্শের মাধ্যমে কাটিয়ে দিয়েছে। আজকে এই বক্তব্যের মাধ্যমে আপনার যুব সমাজকে আমি সতর্ক করতে চাচ্ছি, আপনার যুব সমাজকে ঠিক করুন। আপনার যুব সমাজ যখন ঠিক হবে, তখন আপনারা আল্লাহর রহমতে এই সমাজটাকে ঠিক করতে পারবেন। তাই আমি যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলামের দিকে আসুন, ইসলামটাকে জানুন, ইসলামটাকে বুঝুন, ইসলামটাকে প্রচার করুন, তাহলেই আমাদের এই সমাজটা একটা ইসলামী সমাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যুবক ভাইদেরকে ইসলামী নীতি অনুসরণ করার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রোগ্রামটাকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. مع السلامة. السلام عليكم ورحمة الله وبركاته.